মর্নিং ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে রয়েছি হলো ইস্টার্ন বাইপাসে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ আমি যে হোটেলে স্টে করছি সেটা হচ্ছে দ্য অটোগ্রাফ ইন, এবং এই হোটেলটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে, এবং যে জায়গাটাতে এই যে ইস্টার্ন বাইপাসের যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে ঠাকুরনগর, শিলিগুড়িতে। এবং চলো তোমাদেরকে এই হোটেলটা এক্সপ্লোর করে দেখাই, রুমসগুলো দেখাই, এবং সর্বশেষে তোমাদেরকে রুমের প্রাইসিংগুলো শেয়ার করবো। তাই পুরো ব্লগটা কিন্তু লাস্ট অবধি ওয়াচ করবে, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। লিফটও অ্যাভেলেবেল। Look at the ambience. এখানে বসে খাবার খাওয়া and the view, beautiful. দেখো বন্ধুরা, কি সুন্দর অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড কি সুন্দর অ্যাম্বিয়েন্স, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরা এই হোটেলটাতে অবশ্যই একবার হলেও স্টে করো। প্রাইসেস আর ভেরি রিজনেবল, এবং আমি একটা স্টাফেরও এখন একটা ছোট্ট ইন্টারভিউ নেব, এবং মানে সেখানে জিজ্ঞেস করব যে আর কি কি রুমস অ্যাভেলেবেল আছে এবং তাদের প্রাইসিং কী কী। সো আমার তো বেশ ভালো লেগেছে এই হোটেলটা, এবং মানে লোকেশানটাও বেশ ভালো। এখান থেকে কাছাকাছি বলতে সালুগারা মনেস্ট্রি, বেঙ্গল সাফারি, তারপরে বুদ্ধ টেম্পল, এগুলো সব অ্যাভেলেবেল আছে। যা আমি দেখলাম তাতে একটু আগে থেকে বুকিং করলে এই হোটেলে কিন্তু অ্যাভেলেবিলিটি পাওয়া সম্ভব। সো কী ভাবছো? আর দেরি না করে চটপট চলে এসো দ্য অটোগ্রাফ ইনে, এবং এখানকার অ্যাম্বিয়েন্স এনজয় করো, এখানকার খাবার দাবার এনজয় করো, এবং আশেপাশের জায়গাগুলো ঘোরো। অ্যান্ড চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো। বেল আইকন কিন্তু হিট করতে একদম।
সুইমিং পুলের রুলস। পুল টাইমিংস হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, 12 ঘন্টা। পুল ইউসের চার্জ হচ্ছে 300 টাকা পার গেস্ট 2 ঘন্টার জন্য, কিন্তু সেটা বাইরের গেস্টের জন্য, যারা এখানে থাকছে না। যারা এখানে থাকছে তাদের জন্য কোনো চার্জেস নেই। বাইরের খাবার, কোনো হার্ড বেভারেজ অ্যালাউড না। সুইমিং কস্টিউম পরা ম্যান্ডেটরি। আর এই যে নো পিইং ইন পুল, কোনো পেটস কিন্তু অ্যালাউড না। সো অনেকের এই কোয়েশ্চেনটা থাকে পেট ফ্রেন্ডলি হোটেল কিনা, বাট পেটস আর নট অ্যালাউড। আর যদি পুল ওয়াটার গেটস পলিউটেড 20,000 টাকার কিন্তু ফাইন আছে। আর এই পুরো এরিয়াটা কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে রয়েছে। দিস ইজ মাই রুম। এই হোটেলের আর একটা দারুণ জিনিস হচ্ছে কিলেস এন্ট্রি। যে এই হচ্ছে স্মার্ট কার্ড। সো প্রত্যেকটা রুমে কিন্তু কিলেস এন্ট্রি ফ্যাসিলিটি অ্যাভেলেবল। জাস্ট এখানে প্রেস করলেই দ্য রুম উইল ওপেন। আর স্মার্ট কার্ড দিলে নাও দ্য লাইটস গেটস অন। রুমে ঢুকেই এই যে ডান দিকে এখানে হচ্ছে একটা বড় মিরর, আর এখানটাতে জামা কাপড় টাঙিয়ে রাখা যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে নিচে এখানে জুতো রাখতে পারো, ব্যাগও রাখতে পারো, যেরকম আমি এখানে ব্যাগ রেখেছি। আর মিররের সামনের ডেস্কটা দেখো যথেষ্ট বড়, মানে যদি কোনো ফিমেল আসে তাহলে তার কসমেটিক্স এখানে আরামসে খুব ভালোভাবে রাখা যাবে, মানে জায়গাটা ভীষণ স্পেশিয়াস। এদিকে রয়েছে হচ্ছে এই যে টিভি ক্যাবিনেট মানে টিভি অ্যালং উইথ দি ক্যাবিনেট। আর এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজও দিয়েছে। এছাড়া ডাস্টবিন রয়েছে। আর এই যে দুটো কাপ, গ্লাস, ইলেকট্রিক কেটল উইথ দুধ চা করলে দুধ চা, সুগার, টি ব্যাগ সব কিছুই কিন্তু এই হোটেল প্রোভাইড করেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে একটা চেয়ার রয়েছে। এছাড়াও এখানে দুটো চেয়ার উইথ সেন্টার টেবিল। এবার আসি মেন পার্টে। খাটটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়। আর দ্য কোয়ালিটি অফ দি ম্যাট্রেস আমি একটু দেখি এদিকে। এই যে কোয়ালিটি অফ দি ম্যাট্রেস তো যথেষ্ট ভালো লাগছে। দেখা যায় একটু শুয়ে, ও বহুত আরাম। ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। দুটো 4টে পিলো, দুটো কুশন, দুটো টাওয়েল, আর এই যে একটা ব্ল্যাঙ্কেটও কিন্তু প্রোভাইড করেছে। আর খাটটাও দেখো যথেষ্ট বড়। অ্যান্ড রুমটা ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। এছাড়া আমার এদিকে মানে খাটের বাঁ দিকে হচ্ছে একটা টেলিফোন অ্যালং উইথ দ্য সাইড টেবিল। ইভেন ডান দিকেও কিন্তু একটা সাইড টেবিল রয়েছে। এছাড়া এখানে দেখো, এইখানেও আমি দেখাচ্ছি খাট। এই যে খাটের ঠিক উল্টো দিকে এখানে একটা শেলফ মতো আছে। এই যে এখানেও চাইলে তোমরা জামা কাপড় রাখতে পারো এই জায়গাটাতে। আর এছাড়াও যে ওখানে আবার একটা লকার দিয়েছে, মানে যদি কেউ সোনা গয়না রাখতে চাও, টাকা পয়সা রাখতে চাও, তারাও ওখানে অনায়াসে রাখতে পারো। এছাড়াও এখানে একটা ওয়ার্ক স্টেশন মতো আছে, এখানে চাইলে কেউ ল্যাপটপ নিয়ে কাজও করতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট দিস ইজ এ ড্রয়ার। ওয়াও, কতটা বড়। আর নিচের ড্রয়ারটাও দেখো যথেষ্ট বড়, ইটস ভেরি বিগ। আর ঠিক এই যে খাটের উল্টো দিকেই পুরো টিভি, মানে কেউ চাইলে একদম রিল্যাক্স করে টিভি দেখতে পারো। এছাড়া এই যে এখানে রয়েছে ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ওয়াশরুম। স্নান করার জন্য একদম আলাদা মানে বাথ এরিয়া আছে, পুরো কাঁচ দিয়ে পুরোটা ঘেরা, বিউটিফুল। আর এছাড়াও মর্নিং কিট হিসাবে এই যে এখানে ব্রাশ, এটা বোধহয় কম্ব, এটা হচ্ছে সোপ, আর এছাড়া শ্যাম্পু প্রোভাইড করেছে। অ্যান্ড এছাড়া হ্যান্ড ওয়াশ তো আছেই। বাথরুমেও কিন্তু দেখো এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর যদি আমি রুমে দেখাই, রুমের এই যে একটা চার্জিং পয়েন্ট, এখানে দুটো চার্জিং পয়েন্ট, সাইড টেবিল, এখানে একটা চার্জিং পয়েন্ট দিয়েছে। আর এছাড়াও এই যে এই সাইড টেবিলেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট আছে। তো চার্জিং পয়েন্ট নিয়ে রুমে এত ঘাবড়ানোর কিছু নেই। আর রুমটা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে রুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে আমার রুম থেকে ভিউ। আর মানে এই লোকেশন, মানে এই হোটেলটার যে লোকেশন, সেটা কিন্তু শিলিগুড়ির একটু বাইরে, একটু আউটস্কার্টসে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10টা 15। আর সন্ধ্যাবেলাতে এত হেভি স্ন্যাক্স খেয়ে ফেলেছি যে এখন জাস্ট অর্ডার দিলাম হচ্ছে চিকেন
কর্ন স্যুপ, মানে যেটা হচ্ছে সুইট কর্ন স্যুপ উইথ চিকেন। এই হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, আর এই হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার দিলাম। আর একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করি, এই হোটেলটা ইস্টার্ন বাইপাসের ওপরে লোকেটেড, আর এই হোটেল থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন হচ্ছে মাত্র 4 কিলোমিটার। এবং এই হোটেলের যদি সাইট সিন কেউ করতে চাও, মানে এখানে এসে স্টে করে, তাহলে তোমরা যেতে পারো সালুগারা মনেস্ট্রি, তোমরা যেতে পারো হচ্ছে বেঙ্গল সাফারি এবং তার পেছনের বুদ্ধ মন্দির। সালুগারা মনেস্ট্রি এই হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, বেঙ্গল সাফারি এবং বুদ্ধ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 22 থেকে 23 কিলোমিটার। স্যুপটা একটু টেস্ট করে দেখি যে কীরকম বানিয়েছে বা খাবারের কোয়ালিটি কীরকম। তবে এই হোটেলের যে স্টাফের বিহেভিয়ার বা আমি যে অ্যাম্বিয়েন্স আমি দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আশা করা যায় যে খাবারের কোয়ালিটিটাও খুব একটা খারাপ হবে না। লেটস সি। ভেরি টেস্টি, ভেরি টেস্টি। এক প্লেট চিকেন উইথ সুইট কর্ন স্যুপ বা চিকেন কর্ন স্যুপ এর প্রাইস হচ্ছে 180 টাকা পার প্লেট। আর যেটা হচ্ছে শুধু মানে উইদাউট চিকেন, শুধু সুইট কর্ন স্যুপ, তার প্রাইস হচ্ছে 160 টাকা পার প্লেট। এবং এই হোটেলে এরকম 2টো জলের বোতলও কিন্তু প্রোভাইড করেছে। সো আমি যে রুম প্যাকেজ বুক করেছি সেটাতে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই। মেবি অন্য প্যাকেজে হয়তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, বাট যদি কারো প্যাকেজে এই হোটেলে দ্য অটোগ্রাফ ইন হোটেলে যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড না থাকে, তাহলে হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই। সকালের যে ব্রেকফাস্ট বাফে সেটার প্রাইস পড়ে হচ্ছে 299 পার পারসন প্লাস জিএসটি। তাহলে অ্যামাউন্টটা শুনেই বুঝতে পারছো যে ভেরি 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 রিজনেবল প্রাইসিং ব্রেকফাস্ট। এবং তোমরা ডেফিনেটলি যাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই, তারা এই প্যাকেজটা কিন্তু অবশ্যই অ্যাভেল করতে পারে। দ্য অটোগ্রাফ ইনের চেকিং টাইম হচ্ছে দুপুর 12:30 আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। সো আমি যে রুমটাতে এই অটোগ্রাফ ইনে আছি সেটা হচ্ছে ডিলাক্স রুম। আমাদের সাথে এই দাদা রয়েছে, इन्हीं होच्छेन द ऑटोग्राफ इनर स्टाफ। सो दादा, आप हमको बताइए कि क्या क्या रूम्स यहाँ पे अवेलेबल है और उनका क्या क्या प्राइसिंग है। गुड मॉर्निंग सर। हम लोग के पास टोटल 6 कैटेगरी का रूम्स है। उसमें से मेरा स्टार्टिंग रूम है डीलक्स रूम। डीलक्स रूम में एमिनिटीज़ आपका टी कॉफ़ी मेकर वगैरह रहेगा, बाथरूम एमिनिटीज़ वगैरह रहेगा, स्लीपर्स रहेगा, और ये आपका टूथपेस्ट वगैरह रहेगा, और आपका ये मॉइस्चराइज़र रहेगा, शैम्पू साबुन ये सब रहेगा, और मिनी फ्रिज भी है हम लोग के पास रूम्स में। उसके बाद मेरे पास ट्विन डीलक्स रूम आएगा, उसमें 2 सेपरेट बेड मिलेगा आपको सिंगल पर्सन के लिए। तो उसमें फैसिलिटीज़ सेम रहेगा, रूम साइज़ भी सेम ही रहेगा। और मेरे पास उससे हायर कैटेगरी में आप लेना चाहते हैं तो स्वीट रूम भी रहेगा। स्वीट रूम मेरा एक डबल किंग साइज़ बेड रहेगा, उसमें एक आपका सिटिंग एरिया भी रहता है, और एमिनिटीज़ जो है स्वीट रूम का थोड़ा हाई है उससे। और मेरे पास मिनी स्वीट रूम भी है, और फैमिली डीलक्स रूम भी आपको अवेलेबल मिल जाएगा, और ट्रिपल डीलक्स भी आपको अवेलेबल मिल जाएगा मेरे पास। और रेट आपका डीलक्स रूम का जो है मेरे पास स्टार्टिंग जो है 3000 इंक्लूडिंग जीएसटी अभी पड़ रहा है विथ ब्रेकफास्ट फॉर 2 पीपल के लिए। और स्वीट रूम का मेरा प्राइस पड़ रहा है आपका 5000 प्लस टैक्सेस पड़ रहा है। और मिनी स्वीट रूम जो है मेरा 4500 प्लस टैक्सेस पड़ रहा है, डबल ऑक्यूपेंसी का मैं आपको रेट बता रहा हूँ। और फैमिली डीलक्स जो है मेरा 3500 प्लस टैक्सेस पड़ रहा है। और मेरा ट्रिपल डीलक्स जो है उसका भी सेम प्राइस पड़ता है 3500। और मेरे पास इसमें ब्रेकफास्ट इंक्लूड होता है। हम लोग का ब्रेकफास्ट जो है कम्प्लीमेंट्री बफेट लगता है 4th फ्लोर पे। यही मेरा रूम का एमिनिटीज़ वगैरह है। ओके, थैंक यू दादा, थैंक यू सो মাচ। थैंक यू। সো তোমরা শুনলে যে এখানে কী কী রুমস অ্যাভেলেবেল এবং সেই রুমের প্রাইসিং কী কী অ্যাভেলেবেল। তাই আর দেরি না করে চটপট বুক করে ফেলো দ্য অটোগ্রাফ ইন। সো এটা হচ্ছে সুইট রুম ক্যাটাগরি।
আচ্ছা এখানে সোফাও অ্যাভেলেবেল আছে, সোফা, this is the shelf, mirror, the electric kettle for tea, you have this bed, big size bed, this is the side table, this is the hanger for clothes, for keeping clothes, আর এটা একটা ওয়ার্কস্টেশন রয়েছে, and this is the TV cabinet, very nice. So this is the washroom, right? और ये है एक living room, right? Okay. So suite room में living room is also available. Let me show you washroom once. Okay, nice. So এটা হচ্ছে mini suite room. আগের যেটা দেখালাম ওটা large suite room, and this is the mini suite room. Okay. This is the bed, and you have a sitting sofa here, chairs, tables, this is the workstation, আর এই হচ্ছে মিরর, আর ওখানে জুতো ব্যাগ কিছু রাখতে পারো, this is the shelf and মানে wardrobe basically এটা, আর এটা হচ্ছে মিনি সুইট রুম, this is also very nice, very nice. Okay, and mini suite room এর this is the washroom. দিক থেকে ভিউটা একটু দেখি, this is the view. So this is twin deluxe room. এখানে দুটো single bed available, and this is the TV cabinet, this is the workstation, chair, mirror, and উপরের দিকটা এই দিকটা এখানে রয়েছে একটা শেলফ। সো দুজন যদি দুজন আসো তার জন্য কিন্তু খুবই ভালো এই রুমটা। আর এই হচ্ছে টুইন ডিলাক্সের ওয়াশরুম। ভালো করে ওই দিক থেকে দেখিয়ে দিই। ওকে, তো বন্ধুরা তোমরা দেখলে যে রুমটা কতটা বড়, কতটা পরিষ্কার। আশা করি তোমাদের এই রুমটা বেশ ভালো লেগেছে। কিন্তু সব থেকে সারপ্রাইজিং বিষয় কি জানো? এই রুমের প্রাইসিং। এত ভালো ওয়েল অর্গানাইজড, এত ভালো নিট অ্যান্ড ক্লিন রুম, কিন্তু তারপরেও তার প্রাইসিং হচ্ছে মাত্র 2003 টাকা। এই হোটেলটা আমি বুক করেছি হচ্ছে ফ্রম গোয়াই বিবো। আর এই দ্য অটোগ্রাফ ইন শিলিগুড়ি, এই হোটেলটা যে স্টাফ, এই হোটেলের যে স্টাফ, তারা তো মানে ভীষণ ভালো। আমার আসতে একটু লেট হয়েছে, কিন্তু তারপরেও তারা ফলো আপ করেছে, ফোন করেছে কখন আসছি, এবং আসার পরে একটা ওয়ার্ম ওয়েলকাম করেছে। সো হসপিটালিটি অফ দি হোটেল ইজ জাস্ট অসাম। আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগবে, এই হোটেলটা ভালো লাগবে, এই রুমটাও আশা করি ভালো লাগবে। এবং যারা যারা শিলিগুড়ি আসবে আমি বলবো একটাবার হলেও এই হোটেলে এসে কিন্তু তোমরা থেকে যাও। যদিও বা শিলিগুড়ির একটু আউটস্কার্টসে এই হোটেলটা, বাট স্টিল একটাবার হলেও এই হোটেলে এসে থেকে যাও। আর কি করতে হবে? দেরি না করে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য এত বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওর থ্রু দিয়ে। সো প্লিজ 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 আমাকে গ্রো করতে সাহায্য করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলো না।